দেশ ও প্রবাস যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, আরবিতে হবে ওয়াল্লাহি, বাংলাতে হবে সত্যি। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাবার। হ্যাদা অর্থাৎ এই, আরবিতে হবে হ্যাদা, বাংলাতে হবে এই। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। রুকসা অর্থাৎ লাইসেন্স, আরবিতে হবে রুকসা, বাংলাতে হবে লাইসেন্স। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াল্লাহি অর্থাৎ সত্যি, আক্কেল অর্থাৎ খাবার, হ্যাদা অর্থাৎ এই, সাইয়ারা অর্থাৎ গাড়ি, রুকসা অর্থাৎ লাইসেন্স। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে আগে। ফাক্কার অর্থাৎ চিন্তা করা, আরবিতে হবে ফাক্কার, বাংলাতে হবে চিন্তা করা। মাকতাব অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মাকতাব, বাংলাতে হবে রান্নাঘর। শার অর্থাৎ চুল, আরবিতে হবে শার, বাংলাতে হবে চুল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাদিক অর্থাৎ বন্ধু, আউয়াল অর্থাৎ আগে, ফাক্কার অর্থাৎ চিন্তা করা, মাকতাব অর্থাৎ রান্নাঘর, শার অর্থাৎ চুল। তাবান অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে অসুস্থ। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। মাফি শগল অর্থাৎ কাজ নেই, আরবিতে হবে মাফি শগল, বাংলাতে হবে কাজ নেই। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলাতে হবে ভয়। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাবান অর্থাৎ অসুস্থ, আলিয়ম অর্থাৎ আজ, মাফি শগল অর্থাৎ কাজ নেই, খৌফ অর্থাৎ ভয়, জিয়াদা অর্থাৎ বেশি। গাইয়ের হাজা অর্থাৎ ভিন্ন কিছু, আরবিতে হবে গাইয়ের হাজা, বাংলাতে হবে ভিন্ন কিছু। ইন্দাক অর্থাৎ আপনার কাছে, আরবিতে হবে ইন্দাক, বাংলাতে হবে আপনার কাছে। মুক্তালিফ অর্থাৎ ভিন্ন, আরবিতে হবে মুক্তালিফ, বাংলাতে হবে ভিন্ন। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলাতে হবে মাটি। মাগ অর্থাৎ সাথে, আরবিতে হবে মাগ, বাংলাতে হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গাইয়ের হাজা অর্থাৎ ভিন্ন কিছু, ইন্দাক অর্থাৎ আপনার কাছে, মুক্তালিফ অর্থাৎ ভিন্ন, তুরাব অর্থাৎ মাটি, মাগ অর্থাৎ সাথে। গিরগির অর্থাৎ বেশি কথা বলা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বেশি কথা বলা। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। অল্লাহ অর্থাৎ নাকি, আরবিতে হবে অল্লাহ, বাংলাতে হবে নাকি। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গিরগির অর্থাৎ বেশি কথা বলা, ফুলুস অর্থাৎ টাকা, আল্লাহ অর্থাৎ নাকি, মাফি অর্থাৎ নেই, নফর অর্থাৎ লোক। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলাতে হবে সেলুন। ইদহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে ইদহাক, বাংলাতে হবে হাসি। উম্মি অর্থাৎ মা, আরবিতে হবে উম্মি, বাংলাতে হবে মা। জাউজ অর্থাৎ স্বামী, আরবিতে হবে জাউজ, বাংলাতে হবে স্বামী। জাউজা অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে জাউজা, বাংলাতে হবে স্ত্রী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাল্লাক অর্থাৎ সেলুন, ইদহাক অর্থাৎ হাসি, উম্মি অর্থাৎ মা, জাউজ অর্থাৎ স্বামী, জাউজা অর্থাৎ স্ত্রী। আমি এখন অনেক ভালো, আরবি অর্থ হবে আলহিন আনা জেন ওয়াজেদ। আমি এখন অনেক ভালো, আরবি অর্থ হবে আলহিন আনা জেন ওয়াজেদ। আলহিন আনা জেন ওয়াজেদ অর্থাৎ আমি এখন অনেক ভালো। এখন আপনার শরীর কেমন, আরবিতে হবে আলহিন ইনতা জিসম কেফ। এখন আপনার শরীর কেমন, আরবি অর্থ হবে আলহিন ইনতা জিসম কেফ। আলহিন ইনতা জিসম
কেফ, অর্থাৎ এখন আপনার শরীর কেমন। আমি ভেতরে যেতে চাচ্ছি, আরবিতে হবে আনা এভিরো দাখিল। আমি ভেতরে যেতে চাচ্ছি, আরবি অর্থ হবে আনা এভিরো দাখিল। আনা এভিরো দাখিল, অর্থাৎ আমি ভেতরে যেতে চাচ্ছি। আমি এখন যেতে চাচ্ছি, আরবিতে হবে আলহিন আনা এভিরো। আমি এখন যেতে চাচ্ছি, আরবি অর্থ হবে আলহিন আনা এভিরো। আলহিন আনা এভিরো, অর্থাৎ আমি এখন যেতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আরবি অর্থ হবে ইনতা জিয়াদা শুকরান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আরবিতে হবে ইনতা জিয়াদা শুকরান। ইনতা জিয়াদা শুকরান, অর্থাৎ আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি খুব ভালো লোক, আরবিতে হবে ইনতা নফর মিয়া মিয়া। তুমি খুব ভালো লোক, আরবি অর্থ হবে ইনতা নফর মিয়া মিয়া। ইনতা নফর মিয়া মিয়া, অর্থাৎ তুমি খুব ভালো লোক। আমার কোনো সমস্যা নেই, আরবিতে হবে আনা মাফি মুশকিলা। আমার কোনো সমস্যা নেই, আরবি অর্থ হবে আনা মাফি মুশকিলা। আনা মাফি মুশকিলা, অর্থাৎ আমার কোনো সমস্যা নেই। এই রুমটি খুব ছোট, আরবিতে হবে হাদা গুরফা জিয়াদা সাগির। এই রুমটি খুব ছোট, আরবি অর্থ হবে হাদা গুরফা জিয়াদা সাগির। হাদা গুরফা জিয়াদা সাগির, অর্থাৎ এই রুমটি খুব ছোট। কিন্তু একটু সমস্যা আছে, আরবিতে হবে লেকিন ফি শুয়াই মুশকিলা। কিন্তু একটু সমস্যা আছে, আরবি অর্থ হবে লেকিন ফি শুয়াই মুশকিলা। লেকিন ফি শুয়াই মুশকিলা, অর্থাৎ কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা আছে, আরবিতে হবে এস মুশকিলা ফি। কি সমস্যা আছে, আরবি অর্থ হবে এস মুশকিলা ফি। এস মুশকিলা ফি, অর্থাৎ কি সমস্যা আছে। আপনার বিল্ডিং এ কি রুম খালি আছে, আরবিতে হবে ইনতা মাবনা ফি ফাদি গুরফা। আপনার বিল্ডিং এ কি রুম খালি আছে, আরবি অর্থ হবে ইনতা মাবনা ফি ফাদি গুরফা। ইনতা মাবনা ফি ফাদি গুরফা, অর্থাৎ আপনার বিল্ডিং এ কি রুম খালি আছে। 5টা রুম খালি আছে, আরবিতে হবে ফি ফাদি খামসা গুরফা। 5টা রুম খালি আছে, আরবিতে হবে ফি ফাদি খামসা গুরফা। ফি ফাদি খামসা গুরফা, অর্থাৎ 5টা রুম খালি আছে। তোমার রুমে কতজন লোক আছে, আরবিতে হবে কাম নফর ফি ইনতা গুরফা। তোমার রুমে কতজন লোক আছে, আরবি অর্থ হবে কাম নফর ফি ইনতা গুরফা। কাম নফর ফি ইনতা গুরফা, অর্থাৎ তোমার রুমে কতজন লোক আছে। আমার রুমে 10 জন লোক আছে, আরবিতে হবে আশারা নফর ফি মালানা গুরফা। আমার রুমে 10 জন লোক আছে, আরবি অর্থ হবে আশারা নফর ফি মালানা গুরফা। আশারা নফর ফি মালানা গুরফা, অর্থাৎ আমার রুমে 10 জন লোক আছে। আমার বাসা হাসপাতালের সাথে, আরবিতে হবে আনা বেইত সাওয়া সাওয়া মুস্তাসফা। আমার বাসা হাসপাতালের সাথে, আরবি অর্থ হবে আনা বেইত সাওয়া সাওয়া মুস্তাসফা। আনা বেইত সাওয়া সাওয়া মুস্তাসফা, অর্থাৎ আমার বাসা হাসপাতালের সাথে। আপনার বাসা কোথায়, আরবিতে হবে ওয়েন ইনতা বেইত। আপনার বাসা কোথায়, আরবি অর্থ হবে ওয়েন ইনতা বেইত। ওয়েন ইনতা বেইত, অর্থাৎ আপনার বাসা কোথায়। তুমি আমার রুমে আসো, আরবিতে হবে তাআল মালানা গুরফা ইনতা। তুমি আমার রুমে আসো, আরবি অর্থ হবে তাআল মালানা গুরফা ইনতা। তাআল মালানা গুরফা ইনতা, অর্থাৎ তুমি আমার রুমে আসো। আমি এখন ব্যস্ত, অন্যদিন, আরবিতে হবে আলহিন আনা মশগুল তানি ইয়ুম। আমি এখন ব্যস্ত, অন্যদিন,
আরবি অর্থ হবে আলহিন আনা মশগুল তানি ইয়ম। আলহিন আনা মশগুল তানি ইয়ম অর্থাৎ আমি এখন ব্যস্ত অন্য দিন। আমার একদিনে 8 ঘন্টা ডিউটি, আরবিতে হবে আনা দাউম সাআ তামানিয়া ওয়াহিদ ইয়ম। আমার একদিনে 8 ঘন্টা ডিউটি, আরবি অর্থ হবে আনা দাউম সাআ তামানিয়া ওয়াহিদ ইয়ম। আনা দাউম সাআ তামানিয়া ওয়াহিদ ইয়ম অর্থাৎ আমার একদিনে 8 ঘন্টা ডিউটি। তোমার ডিউটি কত ঘন্টা? আরবিতে হবে কাম সাআ ইনতা দাউম। তোমার ডিউটি কত ঘন্টা? আরবি অর্থ হবে কাম সাআ ইনতা দাউম। কাম সাআ ইনতা দাউম অর্থাৎ তোমার ডিউটি কত ঘন্টা। আপনার ছেলে মেয়ে কতজন অথবা কয়জন? আরবিতে হবে কাম আওলাদুকা ইনতা। আপনার ছেলে মেয়ে কয়জন? আরবি অর্থ হবে কাম আওলাদুকা ইনতা। কাম আওলাদুকা ইনতা অর্থাৎ আপনার ছেলে মেয়ে কয়জন। আমার 3টি ছেলে 2টি মেয়ে, আরবিতে হবে আনা তালাতা ইবনে ইতনিন বিনতে। আমার 3টি ছেলে 2টি মেয়ে, আরবি অর্থ হবে আনা তালাতা ইবনে ইতনিন বিনতে। আনা তালাতা ইবনে ইতনিন বিনতে অর্থাৎ আমার 3টি ছেলে 2টি মেয়ে। আমি 5 নম্বর রুমে থাকি, আরবিতে হবে আনা তাসকুন রগম খামসা গুরফা। আমি 5 নম্বর রুমে থাকি, আরবি অর্থ হবে আনা তাসকুন রগম খামসা গুরফা। আনা তাসকুন রগম খামসা গুরফা অর্থাৎ আমি 5 নম্বর রুমে থাকি। তোমার রুম নম্বর কত? আরবিতে হবে কাম রগম ইনতা গুরফা। তোমার রুম নম্বর কত? আরবিতে হবে কাম রগম ইনতা গুরফা। কাম রগম ইনতা গুরফা অর্থাৎ তোমার রুম নম্বর কত। আপেল খুব সুস্বাদু ফল, আরবিতে হবে তাফা জিয়াদা লাজিজ ফকি। তাফা জিয়াদা লাজিজ ফকি আপেল খুব সুস্বাদু ফল। তাফা জিয়াদা লাজিজ ফকি অর্থাৎ আপেল খুব সুস্বাদু ফল। এই মালটাটা খুব মিষ্টি, আরবিতে হবে আরবি অর্থ হবে হাদা বর্তুগাল জিয়াদা সুক্কার। হাদা বর্তুগাল জিয়াদা সুক্কার অর্থাৎ এই মালটাটা খুব মিষ্টি। আমাকে 1 কেজি ডালিম দিন, আরবিতে হবে আনাজিব ওয়াহিদ কিলো রুম্মান। আমাকে 1 কেজি ডালিম দিন, আরবি অর্থ হবে আনাজিব ওয়াহিদ কিলো রুম্মান। আনা জিব ওয়াহিদ কিলো রুম্মান অর্থাৎ আমাকে 1 কেজি ডালিম দিন। কালো আঙ্গুর কত টাকা? আরবিতে হবে ইনাব আসওয়াদ কাম ফুলুস। কালো আঙ্গুর কত টাকা? আরবি অর্থ হবে ইনাব আসওয়াদ কাম ফুলুস। ইনাব আসওয়াদ কাম ফুলুস অর্থাৎ কালো আঙ্গুর কত টাকা। ফলের দোকান কোথায়? আরবিতে হবে ওয়েন মাহাল ফাওয়াকি। ফলের দোকান কোথায়? আরবি অর্থ হবে ওয়েন মাহাল ফাওয়াকি। ওয়েন মাহাল ফাওয়াকি অর্থাৎ ফলের দোকান কোথায়। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।